আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বাংলা ভাষাভাষী যারা দেশ এবং দেশের বাহিরে অবস্থান করছেন, মাহে রমজানের এই রহমতপূর্ণ সময়ে বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান থেকে সকলকে আবারও সুস্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, পারিবারিক জীবনে একত্রে বসেই কোরআন শিক্ষার এই রহমতপূর্ণ উপভোগ নিঃসন্দেহে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমাদের ঘরগুলো এখন কোরআনের ঘর হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। গত ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা একবার এক ঝলক সেই পড়াটা দেখে নেই, যেটা গতকালকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই পড়াটি অর্থাৎ এখানে 12টি অক্ষর আছে, যে অক্ষরগুলো আরবি অক্ষর যেটা নিচের অংশ পড়ে যায়, আপনাদের চোখের সামনেই যেন অক্ষরগুলো যুক্ত হওয়ার সময় কিভাবে নিচের অংশ পড়ে যাবে সেটা দেখানোর চেষ্টা করেছি। আরেকটি শব্দ আমি বলেছি কালো মাথা, হরফটির নাম আইন, আর আইনের উপরে এক নুক্তা দিলে গইন হয়ে যায়। এখান থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেরকম হরফগুলো এই মূল বিষয় হচ্ছে আপনি হরফগুলো চিনেন কিনা। এবারে আমি সরাসরি স্লাইডের মাধ্যমে আপনাদেরকে আরও একটু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। নবম ক্লাসে অষ্টম ক্লাসের সেই পড়াগুলোকে প্র্যাকটিস করার আগে একটা কবিরা গুনার সাথে আবার পরিচিত হয়ে নেই। জীবন থেকে একটি গুনাহ থেকে বাঁচার জন্য, আবার নিজেকে উজ্জীবিত করার জন্য এখনই নিয়ত করে বসি। কাবিরা গুনাহটা হচ্ছে আত্মহত্যা করা। আত্মহত্যা হচ্ছে জঘন্যতম হত্যা। অন্যকে হত্যা করলে হত্যাকারী, আর নিজেকে নিজে হত্যা করলে দুইটা গুনাহ। হত্যা একটা, এবং নিজের আল্লাহ তাআলার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা, দুইটা গুনাহ আত্মহত্যাকারী গুনাহগার। লা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, তোমাদের হাতগুলোকে হত্যার জন্য প্রসারিত করো না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু আলাইহি ইল্লা বিল হক, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীদের জানাজা পড়াননি, এবং সব মাযহাবী একটা কথা বলেছে, আত্মহত্যাকারীর জানাজা প্রকাশ্যে হবে না, উল্লেখযোগ্য কোনো ব্যক্তি তার জানাজা পড়াবে না। অতএব এই আত্মহত্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এবং আত্মহত্যার মানসিকতা থেকে আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দান করেন। চতুর্থ স্তর লাল অংশটুকু শুধু বাকি থাকবে। প্রথম দৃশ্য আমরা দেখিত, এই হরফগুলো অলরেডি ইতিমধ্যে আমি যা পড়িয়েছি সেটা কি আবার একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপনার চেষ্টা। হা জিম খ সিন শিন সদ দত আইন গইন ফা কফ লাম, এখানে এই 12টি হরফ রয়েছে। আমরা চলে যাই এরপরে কি কাজটা করতে হয় আমাদের, সেটা হচ্ছে দ্বিতীয় দৃশ্যে যুক্ত হওয়ার সময় এই অংশটুকু থাকবে, এই লাল অংশটুকু, নিচের অংশটুকু পড়ে যায়। তৃতীয় দৃশ্যটা কি রকম হবে, এখান থেকে নিচের অংশটুকু পড়ে গেলে কেবল এই অংশগুলোই থাকে, যেটা আমি আপনাদেরকে গতকালকে লিখে দেখানোর চেষ্টা করেছি। এই জাস্ট আর কি, আর কিছু না। এরপরে আমরা কাঙ্ক্ষিত অক্ষরের গোল দাগ দিন এবং পূর্ণ শব্দ তিলাওয়াত করুন। একটা চমৎকার পড়া এটা। তার আগে আমরা একটা কবিরা গুনার সাথে আবার পরিচিত হই। নারী পুরুষের ন্যায় এবং পুরুষ নারীর ন্যায় পোশাক পরিচ্ছদ ও বেশভূষা ধারণ করা, এটা কবিরা গুনাহ। পুরুষেরা কানের দুল পরছে, গলায় চেইন পরছে, হাতে চুড়ি পরছে। নারীরা চুল কেটে ছোট করছে, পুরুষের মতো শার্ট গেঞ্জি প্যান্ট পরছে। পুরুষ না নারী অনেকক্ষণ অবজারভেশন ছাড়া বোঝাই যায় না, হারাম। নারী নারীর মতোই থাকবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ কোরআনে বলছেন নারী পুরুষের ন্যায় হতে পারে না, পুরুষ কোনোদিন নারীর ন্যায় হতে পারে না। সরাসরি চলে আসি, এটা ছিল হা, এই হলো হা, এই অংশ পড়ে যাবে, শেষে এইভাবে হবে। এখন আপনার কাজ হচ্ছে শুধু হাটাকে আইডেন্টিফাই করা। হার সাথে আলিফ আছে, হার সাথে ওয়াও আছে, হার সাথে ইয়ে আছে, মিম হা দাল আছে, তোয়া হামজা হা আছে। শেষ অক্ষরে আসলে সেটা পূর্ণ অক্ষরই হয় বিধায় শেষটা নিয়ে আবার কোনো টেনশনই নাই। আর এ পদ্ধতিতে টেনশনের কোনো সুযোগও নাই। শুধু দেখা, পড়া, নিজেকে কোরআনের তিলাওয়াতকারী হিসেবে উপযুক্ত করে গড়ে তোলা। এরপরে চলে আসলাম
এই হলো আপনার চূড়ান্ত পড়াটা এরকম হবে। ব্যাস, এরপরে আমরা জিমকে এভাবে সাজিয়েছি, বারবার দেখানোর চেষ্টা, আর কিছু না। আপনি শুধু চেষ্টা করুন জিম কোনটা আইডেন্টিফাই করুন। আর যদি আপনি বেশি ভালো স্টুডেন্ট হিসাবে নিজেকে গড়ে তুলতে চান তাহলে পুরো হরফগুলোই বলার চেষ্টা করুন, তার কারণ কোনো হরফই এখন আর বাকি নেই যা আপনি শিখেননি। অতএব দেখুন এখানে তা, জিম, বা, ওয়াও, ব্যাস এভাবেই চলবে। এবার খেয়াল করুন এর মধ্যে খ কোনটা আপনি বলতে পারেন? খ, এটাকে আমি কিন্তু 3টা হরফ বানাতে পারি। এখন খ আছে, নুক্তাটা মুছে দিলি এটা হা হয়ে যাবে, আবার এই নুক্তাটা নিচে দিলি জিম হয়ে যাবে, ঠিক না? 3 in 1 আমরা একত্রে পড়েছি, হা জিম খ। আবার দেখুন সিন, সিনটাকে আপনি দেখুন নিচের অংশ, প্রথমে সিনটা এরকম ছিল, এখন যুক্ত হবে বিদায় সে প্রস্তুতি নিয়ে ফেলেছে অলরেডি। দেখুন লাল অংশটুকু রেখে কালো অংশটুকু পড়ে যাবে, এরপরে হচ্ছে এই অংশটুকু শুধু থাকে। এখন আপনি আইডেন্টিফাই করুন সিন কোনটা। দেখছেন সিন, দেখুন অলরেডি সে বড় একটা শব্দ তৈরি করে ফেলেছে, চিন জিম দাল, তোয়া সিন মিম। এরা যদি চাইতো যে আমরা আলাদা আলাদা থাকবো তাহলে কোনোদিন আয়াত তৈরি হতো না, কোনোদিন শব্দ তৈরি হতো না। অতএব বিশ্বকে গড়তে হলে এরকম ঐক্যবদ্ধ জীবন গঠন করা দরকার, আর ঐক্যবদ্ধতার মাঝেই একটি অর্থবোধক শব্দ তৈরি হয়ে আসে, একটা দিক নির্দেশনা তৈরি, একটা আয়াত তৈরি হয়। আর এই ঐক্যবদ্ধ হতে গেলে স্যাক্রিফাইস মাইন্ডের হতে হয়। এটাই আমাদের সব অক্ষরগুলো আমাদেরকে সেটাই শিখিয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনারা মনে হয় সব পড়তে পারছেন। সিনগুলো দেখুন, আগে সিনগুলো আইডেন্টিফাই করুন এবং তার সাথে অন্য হরফগুলো, জোয়া, হামজা, সিন, তোয়া, সিন, মিম, সিন, জিম, দাল, এমনি করে করেই আমরা সব হরফগুলো। শিন, সিনের উপরে 3 নুক্তা দিলেই তো শিন হয়ে যায়। এর মধ্যে শিন কোনটা? সিনের উপর 3 নুক্তা দিলে শিন। শিনের পরে অন্যান্য যে অক্ষর আছে সবগুলোই আপনাদের পারার কথা না? একটু দেখুন, বা, শিন, তা, শিন, মিম, দাল। আমি এই জায়গাটা খুব কাছে এনে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখুন, এটা হলো সা আর এটা হলো শিন। তাহলে পার্থক্যটা কোথায়? এর আগে কিন্তু বহু প্র্যাকটিসে আমরা এভাবে করিয়েছি, তো এরপরও একটু দেখাই। 2টা হরফ, এটা হলো একটা দাগের উপরে 3টা নুক্তা, অ্যাটলিস্ট এটা হলো সা। আর 3টা কোড এখানে দেখুন, এখানে 3টা দাঁত রয়েছে, এর উপরে 3 নুক্তা, এটা হলো শিন। তাহলে 3 নুক্তার মিল হলো সা এবং শিনের মিল হলো 2টা হরফের উপরেই 3টা করে নুক্তা, আর অমিল হলো 1 দাগের উপরে 3 নুক্তা আর 3 দাগের দাঁতের উপরে 3 নুক্তা। অতএব এই পড়াটা যেন একটু মনে থাকে, আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ। তো আমরা তার পরেরটায় চলে যাই। একটু খেয়াল করুন, এই হরফগুলো আপনারা বারবার পড়ার চেষ্টা করুন এবং বাসায় বসে প্র্যাকটিস করুন। সদ, সদের নিচের অংশ পড়ে যায়, আমরা অলরেডি ইতিমধ্যে চলে এসেছে একেবারে পড়া পুরোটাই। এই অংশটুকু শুধু থাকবে আর বাকি কিছুই থাকবে না। হ্যাঁ, এখানে সদের সাথে আলিফ আছে, নুন আছে, সদ আছে, বা আছে, নুন, সোয়া, র, সদ, তা, দাল, মিম, সদ। আমার প্রশ্ন হচ্ছে সদটা আপনি চিনেন কিনা, কারণ সব অক্ষরগুলোই এভাবে বারবার প্র্যাকটিস করতে আমরা আসবো আবার ইনশাল্লাহ। দদ, ওই সদের উপরে 1 নুক্তা দিলে দদ হয়ে যায়, মৌলিক কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হচ্ছে দদের উপরে 1 নুক্তা, সদের উপরে কোনো নুক্তা নেই। আশা করি এটাও আপনারা বুঝতেছেন। তা, দোয়াত, নুন, দোয়াত, লাম, দোয়াত, মিম, নুন, জোয়া, নুন, দোয়াত। একটু এই জায়গাটায় একটু আমি দেখাতে চাই আপনাদেরকে। দেখুন, জোয়ার উপরে 1 নুক্তা, নুনের উপরে 1 নুক্তা, দোয়াদের উপরে 1 নুক্তা। এখানে নুন এবং দোয়াত যেন কনফিউজড হয়ে না যান। 1 দাগের উপরে 1 নুক্তা হলে নুন, আর দোয়াদের তো একটা আকৃতি আছে আলাদা, তাই না? এরকম। তো এখান থেকে নিয়ে আমরা পরের ক্লাসটায় আবার চলে যাই, পরের জায়গাটিতে। আইন, আইনটার কথা মনে আছে আপনাদের? কালো মাথা অক্ষরের নাম আইন। একটু দেখুন, প্রথমে আইন আসলে এরকম, এই যে নিচের অংশটা পড়ে গেছে, মাঝখানে আইনটা আসলে এরকম, এবং শেষে আসলে এরকম। শেষে আসলে তো মূল আইনটাই থাকে, কারণ শেষের অক্ষর কখনোই পরিবর্তন হয় না। তাহলে প্রথমে কালো মাথা আইন, বা, আইন, তা, আইন, মিম, সিন, তোয়া, হামজা, আইন। কালো মাথা হরফের নাম আইন। আইনের উপর 1 নুক্তা দিলে গইন হয়ে যায়। বাস, আইন যদি আপনি চিনেন, গইন চিনতে আর কষ্ট হওয়ার কথা না। একটু দেখুন, প্রথমে আসলে আইনের মাথাটা নিয়ে আসে, একটু দেখুন, একটু খেয়াল করুন, মাথাটা নিয়ে আসে উপরে 1 নুক্তা,
আর যদি মাথার উপরে নুক্তা না থাকে তাহলে আইন, তা তো আমরা দেখালাম। আর কালো মাথা উপরে এক নুক্তা দিলে গইন। এখানে কালো মাথার উপরে এক নুক্তা দিলে গইন হয় হরফটা। প্রথমটা গইন, নুন গইন সা, গইন সিন মিম ওয়াও, নুন মিম গইন। এরপরে আমরা ফাটা একটু দেখে নেই। ফা কি চমৎকার, দেখুন একটু ফা, ফায়ের এই অংশটা পড়ে যায়, এই অংশটুকু শুধু থাকে। তাহলে ফা, ফাটা স্বাভাবিকভাবে উপরের দাঁত এবং নিচের ঠোঁটের পেটের দিকে মিলিয়ে ফা যদি আমরা উচ্চারণ করি। এরপরে দেখুন ফা কোনটা, এখানে শুধুমাত্র ফা। একেবারে নিকট থেকে একটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে এই জায়গাটা একটু দেখুন, সিমিলারিটি এবং আনসিমিলারিটি। নুন হলো এক দাগের উপরে এক নুক্তা, আর এখানে একটা গোল বৃত্ত, তার উপরে এক নুক্তা। বুঝতে পেরেছেন কিনা একটু দেখুন। নুন এবং ফায়ের মধ্যে মিল হলো নুক্তায় একটা করি, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্যটা হলো একটা দাগের উপরে একটা নুক্তা, আর এটা হলো একটা শূন্যের মতো, তার উপরে এক নুক্তা। এটার উপরে আর এক নুক্তা দিলে কি হয়ে যেত, কফ হয়ে যেত। যেখানে ফা সেখানেই কফ বানানো যায়, যেখানে কফ সেটার একটা নুক্তা মুছে ফেললেই ফা থাকে। আবার যেখানে নুন সেখানে তা বানানো যায়, উপরে দুই নুক্তা দিলে তায়ের জায়গায় সা বানানো যায়, বা বানানো যায়, ইয়া বানানো যায়। সেটা যাই হোক, এখন ফা এবং নুনের দুইটা একটু কাছাকাছি এনে দেখার চেষ্টা করুন যে দুইটার মধ্যে মিল কি এবং অমিলটা কি। মিল হলো এক দাগের এক নুক্তা দুইটা, আর অমিল হলো এক দাগের উপরে এক নুক্তা। এটা হলো এই গোল দাগ দিয়ে তার উপরে এক নুক্তা, কারণ ফায়ের ফা তৈরি করার জন্য এইরকম একটা বডি দরকার ছিল। ফায়ের প্রথমে আসলে এরকম হবে ফাটা যুক্ত, আর মাঝখানে আসলে এরকম হবে। এটা মূলত আমরা যতই মনে করি যে অনেক পার্থক্য, মনে হয় না, কোনো পার্থক্যই না, বরং একেবারেই পুরো মিল। এর মধ্যে আমরা চেষ্টা করব যেটা, সেটা হচ্ছে ফাটা আইডেন্টিফাই করা। ফা ফা ফা, ফাটাকে আপনি আইডেন্টিফাই করুন। এরপরে কফ তো একই রকম, ব্যাস। তা এবং কফের মধ্যে একটা দারুণ মিল আছে বিধায় আমি আপনাদেরকে খুব নিকট থেকে নিয়ে একটা জায়গা একটু দেখাতে চাই। যেমন ধরুন এই হরফটা একটু ধরে নিই আমরা এখান থেকে, যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে, তাহলে এখানে যেমন ইয়া, এর নিচে হলো দুই নুক্তা, কফ হলো এই জায়গায়, আর তা হলো এইটা। তা আর কফ এবং ইয়া, এই তিনটা জায়গায় স্টুডেন্টরা খুব এই মানে একটু বিব্রত হয়ে পড়ে যারা প্রথমে পড়তে আসেন। দেখুন তা এবং কফের মধ্যে মিলটা কি, এক দাগের উপরে দুই নুক্তা, এটা হলো তা, আর এই কফের উপরেও দুই নুক্তা, কিন্তু অমিলটা দেখেছেন, এটা একটা মাথা আছে। যেমনটা আমরা আরেকটু লাল কালির লেখা যদি দেখাতে চাই, তাহলে দেখুন কফের আকৃতিটা এবং তায়ের আকৃতিটা এক না, কিন্তু যেমনটা এখানেও আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করতে পারি। এটা আর একটা বিব্রত হয় ওই জায়গায় স্টুডেন্টরা, যে কখনো তাকে কফ বলে ফেলে অথবা ইয়াকে তা বলে ফেলে। সেজন্য আমরা চেষ্টা করেছি যাতে করে ইয়াকে এখানে এনে একটু দেখানো যায়। সেজন্য এখানে একটু দেখেন, ইয়ার নুক্তা থাকে সবসময় নিচে দুইটা, তায়ের নুক্তা থাকে এই দাগের উপরে দুই নুক্তা, যেমনটা এ আছে, এই আছে, এই। আর কফ হলো একটা মাথা, তারপরে তার উপরে দুই নুক্তা। এরপরে আবার লামটা একটু দেখি। লামের ব্যাপারে আমি আগেও কথা বলেছি এবং এখনো বলছি, সেটা হচ্ছে লাম শেষবারে আসলে আপনি দেখতে কোনোই অসুবিধা হবে না, কারণ শেষবারে বোঝা যায়। এখানে তিনটা হরফ আছে, ফা আইন লাম, এর মধ্যে লাম কোনটা আপনি শুধু সেটা আইডেন্টিফাই করেন। আপনাদের সুবিধার জন্য প্রথম দিকে আমি লামটা অলরেডি দিয়ে অন্য কালি ব্যবহার করেছি, যেমনটা লাল কালি এখানে আছে, এটা লাম, এরপরে এটা লাম, এটা লাম, এটা লাম, এটা লাম, শেষেরটা লাম। এই তো সামনে হরফের সাথে যদি মিশে যায় সেটা লাম হয়ে যাবে। এখন আমরা প্রত্যেকটা হরফ পড়ে নিতে পারি, যেমন ইয়া লাম মিম, আলিফ লাম মিম, ফা লাম মিম, লাম কফ লাম আলিফ, ফা আইন লাম, ওই যে কালো মাথা আইন। এরপরে আমরা আরেকটু প্র্যাকটিস করি। তো তার আগে একটা কবিরা গুনাহ ফাঁকে আরেকটু দেখে নেই। একটা নতুন পর্ব যেহেতু এসেছে, এখানে ঘুষ গ্রহণ কিংবা ঘুষ প্রদান দুইটা কবিরা গুনাহ। নবীজি বলেছেন ঘুষ গ্রহীতা এবং ঘুষ দাতা দুইজন জাহান্নামী, ঘুষ মুক্ত একটা দেশ গঠন করুন। এই 8টা হরফ সামনের এসে, অর্থাৎ
আপনি তো আরবি সবসময় আমরা ডান দিক থেকে পড়ি বলি, ডান দিক থেকে এসে বাম দিকে কোনো হরফের সাথে টাচ হয় না, যার কারণে এই 8টা হরফ আপনি কোরআনের মধ্যে চেনা একেবারেই যে আজকেই একটা কোরআন একজিল কোরআন আপনি খুলে বসুন না, দেখবেন আপনি এই হরফগুলো চেনা আপনার জন্য সহজ। আপনি হরফের মধ্যে এটা কি বলে, আপনি আরবিতে তো জের জবর পেশ জজম তাসদিদ জাতি এগুলো বাদে আজকেই আপনি প্র্যাকটিস শুরু করুন এবং কোরআন খুলে পৃষ্ঠার মধ্যে অক্ষরগুলো শুধু চেনেন কিনা আপনি সেটা দেখুন, অক্ষরগুলো শুধু হরফগুলো আপনি চিনেন কিনা সেই দিকে খেয়াল করেন। যদি ওটা পারেন ওকে, আপনি সফল। আশা করি আপনারা পারবেন। আলিফ দাল জাল র ঝা ওয়াও গোলতা ইয়া, এই হরফগুলো দাল সামনের দিকে টাচ হয় না, অতএব জালও হবে না, কারণ দাল জাল ওটা প্যাকেজের জিনিস। এরপরে র ঝা, র কখনো সামনের হরফের সাথে টাচ হয় না, অতএব এটা ঝাও হবে না। এরপর ওয়া তা ইয়া, এটা কিভাবে হয় আমরা একটু দেখানোর চেষ্টা করেছি এখানে। যেমন দেখুন আলিফ, আলিফ সামনে কিন্তু মিলে না, খেয়াল করেছে, আর সামনে যায়নি, ওই পর্যন্তই শেষ। এরপর দাল, দালের সাথে অন্য কিছুই কোনো হরফই আর মিশবে না, এভাবে লেগে যাবে না। হ্যাঁ, সুতরাং এটা দেখলেই চেনা যায়, এগুলো সবসময় বড় হাতের অক্ষর মুকত্তাআতের মতোই থাকে। এরপরে জাল, এই দেখুন জাল কোনো জায়গায় আর টাচ হয়নি সে, এটাই তার নিয়ম। এরপর র, র এর পরে আপনি কোনো অক্ষর টাচ করলে রই থাকে না, ওটা চেনাই যাবে ওটা কি অক্ষর, এটা মিশে না, কখনোই মিশে না। ওয়াও তার সামনের হরফের সাথে মিশে, জোয়া মিম ওয়াও, এই হরফটা যেমন তোয়া তায়ের সাথে মিশেছে, দেখছেন একেবারে মিশে এসেছে না একই স্রোত ধারায়, কিন্তু তায়ের সাথে সামনে আর কিছু মিশবে না। ইয়াটার সামনে যদি কোনটা মিলে যায় তাহলে ইয়াকে 2 নুক্তা দিয়ে প্রকাশ করা হয়। এটাই জাস্ট এটা বোঝানোর জন্য একটা ছোট্ট জায়গা ছিল। এই হরফগুলো উভয় দিক থেকে মিলে, বা এটা সামনের দিক থেকেও মিলবে পেছনের দিক থেকে, পেছন দিক থেকে এসেও শব্দ তৈরি করবে, সামনেও বেশ হরফ যোগ হয়ে যাবে তার। তা সা হা জিম খ সিন শিন সদ দত ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন, ইয়াটা মিলবে। আচ্ছা আমরা এরপরে উদাহরণটায় যাই, এই ইয়াটা মিলবে। যেমন নুন, দেখুন একটু চিনেন কিনা, নুন দেখছেন তা মিশেছে, সামনেও মিশেছে। এরপরে এগুলো সামনে মিশে, এগুলো হা সিন জিম সদ দত, এরপরে খ শিন দত তোয়া জোয়া আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন হা ইয়া বা আলিফ। শিক্ষার্থী ভাই বোনেরা, বলতে বলতে আমরা একটা চমৎকার জায়গায় চলে এসেছি। আমি মনে করি হরুপ যারা ঠিকমতো শিখতে পারবেন আরবি অক্ষরগুলো, কোরআন শিক্ষার 80% কাজ, অর্থাৎ 100 ভাগের 80 ভাগ কাজ তাদের হয়ে গেছে। এরপর যে কাজগুলো আছে সেগুলো আমি এক একটা ক্লাসে ছোট্ট ছোট্ট করে দেখাবো, এবং সেগুলো শুধুমাত্র একটা টেকনিকের ব্যাপার। থাকবেন কিন্তু আমাদের সাথে। বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান 10ম ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং রহমতের ফুলগোধারায় যেন জীবন সিক্ত হয় সে কামনা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।